বিশ্বে করোনায় একদিনে রেকর্ড 12,300 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 15 লাখ ছাড়ালো। আর নতুন রোগী শনাক্ত হয়েছে 6,27,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত 6,49,00,000-এর বেশি। করোনায় একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। 2,800 জনের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনাক্ত হয়েছে 2,03,000 নতুন রোগী। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,79,800-র বেশি। আর মোট আক্রান্ত 1,43,13,000 ছাড়িয়েছে। এদিকে কিছু মানুষের জন্য কোয়ারেন্টিনের সময়সীমা 14 দিন থেকে কমিয়ে 7 থেকে 10 দিন করলেই হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। তবে ভাইরাসের সংস্পর্শে আসার পর 14 দিন কোয়ারেন্টিনে থাকা নিরাপদ বলে জানিয়েছে তারা। সিডিসি তাদের নতুন নির্দেশনায় বলছে, কোয়ারেন্টিনের 10 দিনের মধ্যে কোনো উপসর্গ দেখা না দিলে পরীক্ষা ছাড়াই কোয়ারেন্টিন শেষ করা যাবে, অথবা 7 দিন পর করোনা নেগেটিভ আসলে বা উপসর্গ দেখা না দিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে না। মেক্সিকোতে আবারও বেড়েছে করোনায় মৃত্যু। 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ 825 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সেখানে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 8,819 জনের দেহে। একদিনে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে সবচেয়ে বেশি 48,000 মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 64,36,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় 669 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,74,531। জার্মানিতে বিধিনিষেধের মেয়াদ 10 জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। আর কোনো অনুষ্ঠানে 10 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এছাড়াও ইতালিতে 684 জন, যুক্তরাজ্যে 648 জন এবং পোল্যান্ডে 609 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 33,700 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 95,33,000 ছাড়িয়েছে। আর একদিনে 526 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,38,600-র বেশি। জাপানের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া হবে। বুধবার এ বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। এর 2 দিন আগে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দেন, করোনা ভাইরাসের বিষয়ে জাপান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে সারা বিশ্বে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন সৌদি আরব সহ আরব দেশগুলোতে কমছে এর প্রাদুর্ভাব। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। জনাব ইউসুফ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইতালির বর্তমানে করোনা পরিস্থিতি কেমন, আর বিধিনিষেধে কতটুকু বলবৎ আছে সেখানে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ইতালির করোনা পরিস্থিতির যদি নতুন সংক্রমণের বিষয়টি দেখি গত ২৪ ঘন্টা এবং সার্বিক পরিস্থিতি, তাহলে দেখা যাবে গত ২ দিনে কিন্তু একটু উল্লেখযোগ্য সংখ্যক করোনা রোগী সুস্থ হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় প্রায় ৩৯,০০০, যেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ২০,০০০ এবং সেখানে সুস্থ হয়েছে কিন্তু ৩৯,০০০ রোগী। তো সেখানে গত ২ দিনে প্রায় ৬৬,০০০ রোগী সুস্থ হয়েছে এবং সংক্রমিত হয়েছে নতুন করে ৩৮,০০০ মতো। অর্থাৎ সুস্থের হারটি কিন্তু এখানে বাড়ছে। এটি একটি ভালো দিক। আগামীকাল থেকে ইতালিতে আপনারা জানেন, এর আগেও জানিয়েছিলাম যে ৩ টি জোনে ভাগ করে কিন্তু পুরো দেশটিকে করোনার সংক্রমণের হারটি কমানোর চেষ্টা করছে সরকার। সেখানে যেই লাল জোন রয়েছে, লাল জোন টোটাল ২১ টি বিভাগীয় শহরের মধ্যে ৫ টি লাল জোনের আ বা লাল বিভাগীয় শহর রয়েছে। লাল জোনে ভাগ করা হয়েছে এবং বাকি যে ২ টি ভাগ অর্থাৎ হলুদ এবং কমলা, সেখানে কিন্তু ১৬ টি বিভাগীয় শহর। সেই ১৬ টি বিভাগীয় শহরে আগামীকাল থেকে কিন্তু একটি শিথিল করা হচ্ছে, অর্থাৎ বড়দিনকে সামনে রেখে। তো সেই শিথিলের পর্যায়ে সেখানে তারা আ সরকার যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি শিথিল করে মানুষের জন্য বড়দিন উপলক্ষে কিছুটা মুভমেন্ট এর সুযোগ দিচ্ছে সরকার। তো সেখানে সরকার আসলে বাস্তবিক অর্থে পুরো দেশবাসী তাকিয়ে আছে আসলে কিন্তু ভ্যাকসিনের দিকে। যে ভ্যাকসিনটি আসবে কখন এবং তখন হয়তো স্বাভাবিক একটি পরিবেশ বিরাজ করবে। সেই ভ্যাকসিনটির ব্যাপারে একটু জানাবেন। মাসে বিভিন্ন আসার দেশ তো এ ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছে। ইতালি সরকার ভ্যাকসিন পাওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে? জি, আসলে সরকার থেকে বলা হয়েছিল যে এই চলতি মাসে নাতালের আগেই ভ্যাকসিনটি দেশে আসবে। কিন্তু সেটি কিন্তু সেখান থেকে সরকার একটু পিছিয়ে গেছে। এখন যেটি বলা হচ্ছে, গতকালকে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী যে জানুয়ারি মাসের মাঝামাঝি ইতালিতে ভ্যাকসিন আসবে এবং সেই লক্ষ্যেই তার সরকার কাজ করছে। তো আসলে দেশবাসীকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ভ্যাকসিন পেতে অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত।
বাংলাদেশি আর যারা এখন সেখানে আছেন তাদের এখন কি পরিস্থিতি? তাদের মধ্যে আক্রান্তের হার কেমন? জি, বাংলাদেশে আসলে আক্রান্ত হারটি বেশ উদ্বেগজনক। সম্প্রতি আমরা যেই হারটি দেখছি যেটি ১ম ধাপে করোনার কিন্তু আ এত ধাপ দেখিনি। এতটা সংক্রমণ হার দেখিনি। ২য় ধাপে বাংলাদেশীদের অনেক, অনেক বেশি হার এবং আমরা ইতিমধ্যে প্রায় ১০ জনের উপরে কিন্তু আমরা গত ১ মাসে হারিয়েছি করোনায় বাংলাদেশি প্রবাসীর এবং এই মুহূর্তে শতাধিক বাংলাদেশী কিন্তু বিভিন্ন হসপিটালে দেশটির রয়েছে এই চিকিৎসাধীন। তো সেদিক থেকে আমরা আসলে একটু উদ্বিগ্ন এবং পাশাপাশি রাজধানী রোমে কিন্তু একটি সহজ করে দিয়েছে। সরকার কিন্তু এই করোনা টেস্টটিকে সহজীকরণ করছে। যেটি আগে একটু কঠিন ছিল অর্থাৎ হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হতো। সেটি এখন ফার্মেসিতে কিন্তু এটি করা হচ্ছে প্রাইভেটলি ২২ ইউরোর বিনিময়ে। তো সেখানে সরকার একটা সুযোগ দিচ্ছেন। বাট আমরা যারা প্রবাসী রয়েছি আমরাও অনেকেই আমি ব্যক্তিগতভাবে আমি নিজে সহ অনেকে এখন এই সহজ করার কারণে আমরা যারা রোমে আছি তারা কিন্তু এই কাজটি করছি। অর্থাৎ পরীক্ষাটি করে নিশ্চিত হচ্ছি। তো একটি উদ্বেগের মধ্যে আসলে আমরা সময়টি কাটাচ্ছি এই মুহূর্তে। জনাব ইউসুফ জি, আলী আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য।